আর্থিক খাতের স্থিতিশীলতা, আর একটা হচ্ছে জ্বালানির নিরাপত্তা। এই দুটো যদি করতে হয় তাহলে কর্মসংস্থান হবে। মাননীয় অর্থমন্ত্রী বেশ কিছু 10টি খাতকে বেশি এমফেসিস দিয়েছেন, কিন্তু 10টা খাতের মধ্যে কিন্তু ডিটেলসটা নাই এখনও। তো যেহেতু আমাদের সবচেয়ে বেশি এখন বার্নিং ইস্যু হচ্ছে দুইটা হলো আর্থিক খাতের স্থিতিশীলতা, আর একটা হচ্ছে জ্বালানির নিরাপত্তা। এই দুটো যদি করতে হয় তাহলে কর্মসংস্থান হবে। এখন বাস্তবতা কি? বাস্তবতা এই ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে তেলের বাজার এত বেড়ে গেছে যে সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। সরকার প্রচুর ভর্তুকি দিয়ে তেল আনছে এবং কষ্ট হচ্ছে সরকারের, যার জন্যে অন্য খাতে আনতে পারবে না। আর হচ্ছে ব্যাংকে আপনি জানেন অতীতে যে কোনো কারণে হোক টাকার থেকে, দেশের থেকে ব্যাংকের থেকে টাকা চলে গেছে। অনেকগুলি ব্যাংক সরকার 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছে, ইনজেক্ট করেছে ওই ব্যাংকগুলোকে রিভাইভ করানোর জন্যে। আর এখন ব্যাংকের ইন্টারেস্টের রেট হচ্ছে 14 থেকে 15%। 14 থেকে 15% ঋণ নিয়ে ব্যবসা লাভ করা খুব মুশকিল এবং ব্যাংকের টাকা ফেরত দেওয়া। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তারপরেও ব্যাংকের তারল্য সংকট আছে। আর যদি সরকার যখন বড় করে তখন প্রাইভেট সেক্টর, আমি তো আগের শুরুতেই বলেছি যেখানে 4.75 আর হলো 29%, তো সরকারই তো নিয়ে নিচ্ছে টাকা। আবার আপনি কর্মসংস্থানের কথা বলেছেন, মানে এই বাজেটের সাফল্য যে বিষয়গুলোর উপর নির্ভর করছে তার মধ্যে কর্মসংস্থান একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আপনার একটা বক্তব্য নিয়ে সম্প্রতি ভীষণ সমালোচনা হয়েছে, যে আপনি নিজেও বলেছেন যদি আসলে আমরা ডিজিটালাইজেশন বা এআই এর দিকে ঝুঁকি, সেক্ষেত্রে আপনি নিজেও একটা বিরাট একটা অঙ্কের কথা বলেছেন, সেই অঙ্কের কর্মীদেরকে আপনি ছাঁটাই করবেন। তাই যদি হয় তাহলে কর্মসংস্থানটা আসলে সৃষ্টি হবে। আমি আসি, প্রথম কথা হলো আমি সেকেন্ড পেজে আপনার উত্তরটা দিই। তো সরকারকে এখন সব জায়গায় যদি সরকার জোর দিতে যায় বা টাকা ব্যয় করতে যায় হবে না। সরকার যেমন স্পেসিফিক বলেছে শিক্ষা খাতে কিন্তু বাজেট ডাবল করেছে, স্বাস্থ্য খাতেও ডাবল করেছে, এই দু জায়গায় করেছে। কিন্তু আপনার ব্যাংকের ক্ষেত্রে লোনটাকে ইন্টারেস্ট কমানোর জন্যে আমরা কিভাবে সহজভাবে পাবো, টাকা পাবো বা বিনিয়োগ কীভাবে সহজ হবে, এই ব্যাপারে কিন্তু স্পেসিফিক কিছু বলা নাই বা ওই রকম কোনো টাকা বরাদ্দ নাই ব্যাংকিং খাতের জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে জ্বালানি নিরাপত্তার জন্য সরকারের কোনো কারণ আজকে প্রায় 3 থেকে 4 হাজার দরখাস্ত পড়ে আছে যেখানে শিল্পে সংযোগ দেওয়ার জন্য। যদি এই গ্যাস যদি সরবরাহ করা যায়, সংযোগ দেওয়া যায়, তাহলে কয়েক লক্ষ লোকের চাকরির ব্যবস্থা হবে ইমিডিয়েট, যেগুলো মেশিন নিয়ে আসবে। আপনি দেখেন মেশিন আমদানি নেগেটিভ, তো মেশিন যদি আমদানি নেগেটিভ হয়, আমি যদি জ্বালানি সংকটে থাকি, আমি যদি ব্যাংকের টাকা না পাই, তাহলে কর্মসংস্থান কেমনে হবে? এই ব্যাপারটা বাজেটে হয়তো বলা আছে ডিটেলসে, এখন পর্যন্ত আমাদের ওইরকম দৃশ্যমান কিছু নাই। তা আমি অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রীকে যে যেভাবে শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে, স্বাস্থ্য খাত থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থনীতিকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় ব্যাংকিং সেক্টরকে, এবং সরকারের লোন কমিয়ে সরকারের ব্যয় কমাতে হবে। সরকারের দেখেন ব্যয় ধরা হয়েছে প্রায় 6,50,000 কোটি টাকা, না সরকারের ব্যয়, পরিচালনা ব্যয়, এইটা তো টু মাচ। এত টাকা যদি সরকার ব্যয় করে, রাজস্বের যেটা আয় করবে সেটাই যদি সরকার ব্যয় করে ফেলে, তাহলে আমি এডিবি করবো কেমনে? তো না, এই পরিচালনা ব্যয়ের ভিতরে সুদটা আছে, এডিবি পুরোটাই ঋণ। তো এই পরিচালনা ব্যয় 6,05,000 কোটি টাকা, না তো ওর ভিতরে সুদ আছে বোধহয়। হ্যাঁ, সবকিছু মিলে সরকার পরিচালনা ব্যয় যদি 6,05,000 কোটি টাকা, সরকার এনবিআর যেটা আনবে 6,04,000 কোটি টাকা, 6,05,000 কোটি টাকা সরকার ব্যয় করে ফেলবে। মাঝে এডিপি বাবদই সরকারের বরাদ্দ 3 লাখ কোটি টাকা, 3 লাখ। তো সেই কারণে সুদ বাবদ পরিকল্পনা 1,27,000 কোটি টাকা, উন্নয়ন ব্যয় 3,16,000 কোটি টাকা, এটা আলাদা করা আছে। তাই সরকারের ব্যয়টা কমাতে হবে। সরকারের অনেক মন্ত্রণালয় আছে, অনেক দপ্তর আছে, আদৌ সেগুলি দরকার আছে কিনা সরকারকে রিভিউ করতে হবে। এই জন্য আমি অনুরোধ করব সরকার একটা কমিশন করা উচিত যে এতগুলো মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর দরকার আছে কিনা সরকারি। দেখেন আজ থেকে 50 যখন দেশ স্বাধীন হয়েছিল তখন এতগুলো মন্ত্রণালয় ছিল, তখনকার প্রেক্ষাপটে তখন 7 কোটি লোক ছিল। এখনকার সমস্ত কিছু ডিজিটালাইজড, এখন এআই মাধ্যমে কিন্তু অনেক কিছু সম্ভব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আপনি যে কোনো ইনফরমেশন চান এখানে বসে আপনি সব পেয়ে যাবেন ঘরের থেকে। আমি একটা এক্সাম্পল, পড়া লাগবে না। হ্যাঁ, তো সেই কারণে
আমি মনে করি সরকারকে সরকারি ব্যয় কমাতে হবে এবং সরকারে বিনিয়োগ বান্ধব যেটা বলছেন সেটাকে দৃশ্যমান করার জন্যে আমি মনে করি গ্যাসের সংকট কাটাতে হবে। জি, নানাবিধ যে সংকটগুলো আছে সেগুলো নিয়ে আসলে সরকারকে এখন ভাবার সময় এসছে। Correct.